হ্যালো, আমি Motorola Edge সেন্ট্রিফিউশন। আমি মিড রেঞ্জ হয়েও ফ্ল্যাগশিপের মতো বিহেভ করি। 7000 mAh ব্যাটারি, 114 হার্টজ ডিসপ্লে, সনিক ক্যামেরা, গার্ড ডিজাইন। কিন্তু আসল কথা, এই বাজেটে এত কিছু দেওয়ার পরেও এই ফোনটা আসলে কি কিনেছে ওইটাই দেখবো। আচ্ছা, আগে আমরা প্রাইস ক্লিয়ার করি। ইন্ডিয়ার প্রাইস ধরলে রূপান্তর, ট্যাক্স, আনঅফিসিয়াল মার্কেট মেলায়া বাংলাদেশে আমার দাম আসতে পারে মোটামুটি 35 থেকে 35 হাজার টাকার মধ্যে। ভেরিয়েন্ট 3টি, 8GB RAM, 128GB ROM, 8GB RAM, 256GB ROM, আর 12GB RAM, 256GB ROM। মানে মিড রেঞ্জ প্রাইস, কিন্তু স্পেসিফিকেশন একটু ডেঞ্জারাস। স্ন্যাপড্রাগন 7S Gen 4। এই চিপ এমন টাইপ, না বেশি হাইট না কম পাওয়ার। গেমিং, মাল্টিটাস্কিং, ডেইলি ইউজ সব স্মুথ। কিন্তু প্রবলেম হলো এই ফোন ল্যাগ দেবে না, মানে কোনো এক্সকিউজ দেবে না। আগে তোমরা বলতে পারতা ফোন স্লো, কিন্তু এখন কি বলবা? 6.78 ইঞ্চি অ্যামোলেড, 1.5K রেজুলেশন, 144 হার্টজ অ্যামোলেড। তুমি একবার স্কুল শুরু করলে তোমার মা থাকবে, খাবি, তুমি বলবা এটা শেষ করি। এদিকে 30 মিনিট উদাও। এটা ডিসপ্লে না, এটা স্ক্রিন ট্র্যাপ। 7000 mAh ব্যাটারি। আগে ফোন 20% নামলে টেনশন, এখন 20% মানে আরেকদিন চলবো, নো প্রবলেম। এই ফোন চার্জ খায় না, টাইম খায়। 68 ওয়াট চার্জিং। তুমি চার্জার লাগাইয়া বাথরুমে যাও, ফিরে এসে দেখো আমি রেডি। তুমি এখনো রেডি না। 50 মেগাপিক্সেল সনিক ক্যামেরা, গ্লাস ওআইএস আছে, সাথে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর 32 মেগাপিক্সেল সেলফি। 4K ভিডিও পর্যন্ত, মানে ফটো ভিডিও সব ক্লিন। বোনাস, নিজেকে একটু বেশি সুন্দর লাগে, মানে ফিল্টার অ্যাপ গুলো বেকার হয়ে যাবে ভাই। কার্ভ ডিজাইন প্লাস ফ্যাব্রিক ব্যাগ, হাতে নিলে প্রিমিয়াম ফিল, কিন্তু স্লিপারি না, মানে আমাকে দেখতেও স্মার্ট, ধরতেও সেফ। IP68, IP69, সাথে গরিলা গ্লাস। বৃষ্টিতে ভিজলে ফোন বাঁচবে, কিন্তু তুমি বাঁচবে কিনা এইটা আলাদা কোশ্চেন, আমি শিওর দিতে পারলাম না। সরি ব্রো। স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, মুভি দেখলে মনে হবে মিনি থিয়েটার, আর ক্লিন অডিও। ইয়ারফোন না থাকলেও চলবে। আর আমার অ্যান্ড্রয়েড 16, ক্লিন ইউআই, নো এক্সট্রা আবর্জনা, নো ল্যাগ, নো অ্যাডস, জাস্ট স্মুথ লাইফ। এখন আসো আমার আসল প্রবলেমটা বলি। এই ফোনে কোনো প্রবলেম নাই ব্রাদার, প্রবলেম তুমি। কারণ এত পাওয়ারফুল ফোন কিনে তুমি শুধু ফেসবুক আর মেসেঞ্জার চালাইবা কি, তাই তো? একটা কথা ক্লিয়ার করি, এই স্পেক অফিসিয়াল সাইট ট্রাস্টেড সোর্স থেকে নেওয়া, তাই অ্যাকুরেট। তাছাড়া আমি সব তো নিজেই বলতেছি। তবে বাংলাদেশে এক্সাক্ট প্রাইস আর অ্যাভেলেবিলিটি ইম্পোর্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে, কিন্তু আমি ওভার পাওয়ার না, আমি ডেঞ্জারাসলি ব্যবহারিক। কারণ যা দরকার সব আছে, আর তার থেকেও একটু বেশি। আচ্ছা, এখন বলো এটা বেস্ট মিড রেঞ্জ পিক নাকি স্কিপ? কমেন্ট করো। টিম মোটো নাকি স্কিপ? না করলে পরে রিগ্রেট করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার যাও।